আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এমন একটি বিষয় দেখব, সেটি আমাদের এই রুয়েট 2025 সালে ভর্তি পরীক্ষা এসেছিল। যদিও এটি ভর্তি পরীক্ষা এসেছিল, অনেক সময় এই ধরনের অঙ্ক আমাদের সিকিউ প্রশ্নের মধ্যে দিয়ে দিয়ে বলে যে অঙ্কটির উত্তর কত হবে, কৃতকার্যের মান কত হবে, এই ধরনের প্রশ্ন বলে থাকে। এখন এই প্রশ্নটি আমরা কিন্তু 10 সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারবো যদি আমরা টেকনিকটা জানি। এক্ষেত্রে বলা আছে যে 2 কেজি ভরের একটি বস্তু, এই 2 কেজি ভরের বস্তুর উপর এই বল প্রযুক্ত করা হয়েছে। এই বলের মান দেওয়া দিচ্ছে 7 - 2x + 3x স্কয়ার নিউটন। এতটুকু বল যদি 2 কেজি ভরের বস্তু প্রয়োগ করা হয়, বস্তুটির সরণ শূন্য থেকে এই 1 = 5 মিটার পর্যন্ত হয়, অর্থাৎ বস্তুটি এই বিন্দু থেকে এই বিন্দুতে চলে আসে। বস্তুটি এই বিন্দু থেকে বি বিন্দুতে বস্তুটি চলে আসলেও তার সরণ লিমিট দেওয়া আছে 0 থেকে 5 মিটার। এক্ষেত্রে যদি লিমিট যদি দিয়ে দেয়, তখন কিন্তু আমাদের এই এই যদি প্রশ্নের মধ্যে বলা আছে কৃতকার্যের মানটা কত, এই কৃতকার্যের মানটি বের করতে গেলে লিমিট দেওয়া থাকলে আমাদের যে কাজটি করতে হবে, আমরা যেহেতু লিমিট দেওয়া আছে, এটি হঠাৎ করে আমাদের 0 থেকে কিন্তু 5 হয়েছে না, এটি ধীরে ধীরে যেহেতু 5 হয়েছে, লিমিট যদি দেওয়া থাকে তাহলে এটিকে আমাকে সমাকলন করতে হবে। সমাকলন যদি করে দিই তাহলে এটা হবে 0 to 5। এবং আমরা জানি যে সমাকলন 0 to 5 বল এবং স্বর্ণের গুণফলের কাজ বলে, তো বল যদি f হয়ে থাকে, এক্ষেত্রে স্মরণকে আমরা ধরবো dx, কারণ সমাকলন যদি করা হয় ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সমষ্টি মিলে এরকম হয়েছে, তাহলে f dx। এখন এই f এর মানটা কিন্তু অলরেডি দেয়া আছে, আমরা যদি দেখি যে f এর মানটা কিন্তু দেয়া আছে। f এর মানটা দেওয়া আছে 7 - 2x + 3x স্কয়ার, এটি ছিল এই f এর মান। এই যে f এর মানটা কিন্তু আমাদের এখানে দেয়া আছে, এই f সমান এত নিউটন ইনটু হচ্ছে dx। এটাকে যদি আমরা সমাকলন করি তাহলে এর মান হবে 7 × x - 2 × x স্কয়ার বাই 2 প্লাস এটা হবে 3 × x³/3। এবং এক্ষেত্রে যদি আমরা লিমিটটি বসাই দিই, তাহলে উপর হবে আপার লিমিট, নিচে হচ্ছে লোয়ার লিমিট। তারপর এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আপার লিমিট গুলো বসাবো মাইনাস লোয়ার লিমিট গুলো বসাবো, তাহলে এটাই হবে 7 × 5 মাইনাস এখানে যদি আপার লিমিট বসাই তাহলে হচ্ছে 5 × 25, তারপর হচ্ছে প্লাস এক্ষেত্রে 5 × 25, 5 × 125 এরকম আসবে। তারপর এখান থেকে আমরা লিখতে পারি 35 - 25 প্লাস হচ্ছে 125, এরকমটা কিন্তু আমরা পাই। তারপর এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 10 + 125, এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 135 জুল। 135 জুলই কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা নতুন যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।